যাই বলুন না কেন, উনি যা সরকার তৈরি করা হেন তেন যাই বলুন, ওনার ডেস্টিনেশন পশ্চিমবাংলা হবে না। কালকে ভগবান ওনাকে বুঝিয়ে দিয়েছেন। সেদিনকে পার্লামেন্টে দাঁড়িয়ে যেভাবে বঙ্কিমদা বলেছে, যেন বঙ্কিমবাবু যেন ওনার সঙ্গে বসে গুজরাটের চায়ের দোকানে বসে চা খেত, গায়ে হাত দিয়ে ঘাড়ে হাত দিয়ে ওনার সঙ্গে কথা বলতো। যে মানুষটা বাঙালিকে অপমান করে প্রতিদিন প্রতি সময়, যে মানুষটা বাংলাকে বঞ্চিত করে, সে আবার বাংলার উন্নয়ন কোথা থেকে করবে? বাংলার উন্নয়ন করার তার কোনো জায়গাই নেই। এবারে মতুয়ারা ওরা বুঝে গেছে যে এদের দ্বারা নরেন্দ্র মোদীরা এদের জন্য কিছু করবে না। এদের জন্য যা কিছু করবে তা মমতা বন্দ্যোপাধ্যায় করবে, তৃণমূল কংগ্রেস করবে, সেটা জানে। পশ্চিমবঙ্গ বলছে করাপ্টেড, সেই কারণে তাকে চিনতে বলছে। নরেন্দ্র মোদীর ডেস্টিনেশন কোনোদিনই পশ্চিমবাংলা হবে না। উনি যাই বলুন না কেন, উনি যা সরকার তৈরি করা হেন তেন যাই বলুন, ওনার ডেস্টিনেশন পশ্চিমবাংলা হবে না। কালকে ভগবান ওনাকে বুঝিয়ে দিয়েছেন। ওনার সুমতি হোক, ভালো ভালো কথা বলতে শুনুক, শিখুক, আরো এই ভালো কথা বলুক। লোকের নামে অপমান মানে মিথ্যে কথা যে এত বেশি বলেছে না, ওয়েদারটাই ওর সঙ্গে বিট্টে করেছে। ওর ডেস্টিনেশন কোনোদিন হবে না। উনি ভালো বলেন, উনি এই সমস্ত কথাবার্তা জঙ্গলরাজ ফঙ্গলরাজ এসব অনেক কাল আগেও বলেছিল। 2019-এ বলেছে, 2021-এ বলেছে, 2024-এ বলেছে। বাংলার মানুষ যোগ্য জবাব দিয়েছে। যে মানুষটা বাঙালিকে অপমান করে প্রতিদিন প্রতি সময়, যে মানুষটা বাংলাকে বঞ্চিত করে, সে আবার বাংলার উন্নয়ন কোথা থেকে করবে? বাংলার উন্নয়ন করার তার কোনো জায়গাই নেই। 100 দিনের কাজ নিয়ে, এই কাজ তো বাংলার মানুষের জন্য ছিল, তা উনি দেননি কেন? বারবার বলা সত্ত্বেও উনি দেননি কেন? হাইকোর্ট সুপ্রিম কোর্ট অর্ডার দেওয়ার পরেও উনি দেননি কেন? আজকে ওনার এই ভিন্ডিকটিভ অ্যাটিচিউড, যে বাংলাকে সবসময়তে একদম মানে বঞ্চিত করব, বাংলার মানুষ মেনে নেবে না। বাঙালিকে সবসময় অপমান করেছে, বাঙালিকে সহ্য করতে পারেনি। যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এই বিজেপি যা তা বলেছে, রাজা রামমোহন রায়কে নিয়ে এরা যা তা বলেছে। ইনি অমিত শাহ যখন এসছিল, বিদ্যাসাগরের স্ট্যাচু পর্যন্ত ভেঙেছে, ওর মিছিল থেকে যে বিদ্যাসাগরের স্ট্যাচু ভেঙেছে। আর সেদিনকে পার্লামেন্টে দাঁড়িয়ে যেভাবে বঙ্কিমদা বলেছে, যেন বঙ্কিমবাবু যেন ওনার সঙ্গে বসে গুজরাটের চায়ের দোকানে বসে চা খেত, গায়ে হাত দিয়ে ঘাড়ে হাত দিয়ে ওনার সঙ্গে কথা বলতো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হ্যাঁ, তার 3-4 জেনারেশন আগে জন্ম নিয়েছিল। ও দাদুর দাদুর দাদু, তাকেও বলছে দাদা। একে আর কি বলবেন বলুন? এই যে বাঙালির ওপরে যেভাবে কেন্দ্রীয় সরকার অত্যাচার করেছে, আর বাঙালিকে যেভাবে অপমান করেছে, বাঙালিকে যেভাবে বঞ্চিত করেছে, বাংলার মানুষ তার যোগ্য জবাব দেবে 2026। মতুয়াদের যে যেটা নিয়ে এসআইআর করলো, মতুয়াদের যে যত আশ্বাস দিয়েছিল যে আমরা এইসব করব, এই করে দেবো, ওই করে দেবো, কিছুই করতে পারেনি। মতুয়ারা আজ ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। আজকে ওদের ওই শান্তনু না কি নাম যেন মন্ত্রীটা, সে বলছে নাগরিকত্ব একটা করে সার্টিফিকেট দেবো। এটা হয় কখনো? সিটিজেনশিপ অ্যাক্টে একটা প্রসিডিওর আছে, সরকারি গভর্নমেন্ট অথরিটি আছে। ও ক্যাম্প করে করে টাকা তুলছে, এমন একটা কাগজ দিয়েছে যে কাগজকে কাউন্ট করা যাবে না। মতুয়াদের ভোট নিয়ে, মতুয়াদের সেন্টিমেন্ট নিয়ে, মতুয়াদের ভোট নিয়ে 2024 পর্যন্ত জিতেছে। এবারে মতুয়ারা ওরা বুঝে গেছে যে এদের দ্বারা নরেন্দ্র মোদীরা এদের জন্য কিছু করবে না। এদের জন্য যা কিছু করবে তা মমতা বন্দ্যোপাধ্যায় করবে, তৃণমূল কংগ্রেস করবে, সেটা জানে। অতএব মতুয়া যে ওদের সঙ্গে নেই, এটা একদম উনি বুঝে গেছেন। এবং নিতাই মানে জয় নিতাই বলেছে, উনি যে একটা অস্তিত্ব আছে ওনাকে নিয়ে যে পৌরাণিক ইতিহাস আছে, নিতাইয়ের নামে যে আমরা বাংলার মানুষ, যে আমরা যে আমাদের আবেগ, আমাদের শ্রদ্ধা ভালোবাসা আছে, ওর নামটাই তো ও জানতো না। ও কি জানে পশ্চিমবাংলায়? ও কিচ্ছু জানে না। ও শুধু সব পশ্চিমবাংলা নেবো। তোকে বুঝিয়ে দিয়েছে ডেস্টিনেশনে আপনি আর পৌঁছতে পারবেন না।
100 জনের কর্মসংস্থান, তার 60% সরকার কিন্তু কেন্দ্রীয় সরকার, 40% পশ্চিমবঙ্গ মানে রাজ্য সরকার। আমাদের আশীর্বাদে আমি যখন প্রথম নির্বাচনে দিতে যাই, তারপরে ওই গাড়িটা একটাকে নাম দেওয়া হলো মানডের এক, মহাত্মা গান্ধীর নামে মানডের এক করা হয়েছে। কারণ গান্ধী বলেছিলেন গ্রাম বাংলার যতক্ষণ ভারতবর্ষের গ্রামে যতক্ষণ উন্নয়ন হবে, গ্রামে যতক্ষণ না সমাজের জন্য সহদিবস তৈরি করতে করা যাবে, ততদিন এই বাংলার গ্রামের মানুষরা তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারবে। আজকে আমরা দেখছি পশ্চিমবাংলার মতো অনেক রকম গত কয়েক বছর ধরে একসঙ্গে কাজে টাকা তুলে দেওয়া হয়নি, সেই কিন্তু আমরা দেখলাম পার্লামেন্ট যে নরেন্দ্র মোদী মহাত্মা গান্ধীর নামটাকে পর্যন্ত মুছে দিল। এই মহাত্মা গান্ধীর নামটা পর্যন্ত মুছে দিয়ে শুধু এখন অন্য আইন নিয়ে চলে এলো এবং সেই আইনে 40% সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে এবং 60% রাজ্য সরকার। এই গান্ধীর নামটা মুছে দেওয়া, নিজেদের নাম নিজেদের একটা প্রতিষ্ঠিত করা, এই ভারতবর্ষের মানুষের কাছে শুধু দুঃখের না, গান্ধীকে অপমান করা। গান্ধীর নামই তো আমাদের সমস্ত কিছু রয়েছে, গান্ধী তো আমাদের ফাদার অফ দ্য নেশন। তাকে পর্যন্ত এরকম ভাবে তার নাম মুছে দেওয়াটাকে কোনো সভ্য ভদ্রলোকের কাজ নয়, সংস্কৃতি বাঙালিদের কাজ নয়। গান্ধীজির নাম মুছে দেয়। আগে আমি জানতাম, ভাবতাম যে নরেন্দ্র মোদী কখনো পণ্ডিত জওয়াহরলাল নেহরুকে সহ্য করতে পারেন, নরেন্দ্র মোদী কখনো ইন্দিরা গান্ধীকে সহ্য করতে পারেনি, রাজীব গান্ধীকে সহ্য করতে পারেনি, মনমোহন সিংকে সহ্য করতে পারেনি। সেটা ঠিক ছিল এবং ওনার বক্তব্য হচ্ছে যেন উনি প্রথম ভারতবর্ষে এসে ভারতবর্ষের আলো দিশারি হয়ে গেছে। আর বাকিরা তারা কিন্তু করেনি, উনি রাজি করেছে। কিন্তু আমার ধারণা ছিল না যে নরেন্দ্র মোদী মহাত্মা গান্ধীর নামটা পর্যন্ত সহ্য করতে পারে। আর সেই জায়গায় আমি প্রমাণ করেছি যে গান্ধীর নামটা পর্যন্ত থাকবে না, মহাত্মা গান্ধীর নাম মুছে দিতে হবে এই নরেন্দ্র মোদী। আমি চাই যে ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষের যোগ্য জবাব আবার দেবে না। উনি তো অহংকারী, এত অহংকার ভালো না, শুধু নিজে থাকবো আর কাউকে থাকতে দেবো না, নিজের নাম থাকবে আর নিজের কবিতা আর কারোর নাম থাকবে না, এমনকি গান্ধীজির নাম থাকবে না, এটা কখনো আমরা ভাবতে পারি। এই যে অপমান গান্ধীজিকে করা, গান্ধীজির প্রতি যে অবহেলা, গান্ধীজির প্রতি যে অপমান, তার যোগ্য জবাব আমাদের 2026 নির্বাচনে বাংলার মাটি থেকে সুযোগ আছে, তখন বাংলার মাটি থেকে এই যোগ্য জবাব আসবে। নাথুরাম গডসে যিনি গান্ধীকে মেরেছিলেন, তাই নাথুরাম গডসের ভক্তরা কখনো মহাত্মা গান্ধীর নাম থাকলে এটা কি করে পছন্দ করবে? তাই ভারতীয় জনতা পার্টি যারা আছে, নরেন্দ্র মোদীকে যারা করে, তারা গান্ধীর অন্তর্ভুক্ত করতে পারে, নাথুরাম গডসের লোক আজকে তারা প্রমাণ করে দিয়েছে। আগামী দিনে এই ভারত সুন্দর থাকুক। নমস্কার। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।